হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি। আজকে আপনাদের সবার জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমার বাইরে রাখা ম্যাট্রেস আর ঘরের ভেতরের অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কিসের উপরে হতে চলেছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, আজকের ব্লগটা কমপ্লিটলি আমাদের শিফটিংয়ের ওপরে রয়েছে। তো প্যাকার্সরা এসে পড়েছে, ওনারা অনেক সকালেই এসে পড়েছে আর খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি করে ওনারা প্যাকিং করেও ফেলেছে জিনিসগুলো। আমার শুধু বলে দিতে হয়েছে ওনাদেরকে যে কী কী আমাদের সাথে যাচ্ছে, আর বাস ঝটপট করে সব জিনিস ওনারা নিয়ে এসেছিলেন। প্যাকিং করে ফেলেছে, আর যা টুকিটাকি রয়েছে সেগুলো এখন নিচে নিয়ে নিয়ে রাখছেন ওনারা। বেদের এত গরম লেগেছে তাই মা ওকে উপরে টপটা টি শার্টটা খুলিয়ে রেখে দিয়েছে, বলছে না একটু আরাম পাবে ও। আজকে মা, বোন, পাপা আমাদের সকলের মন খুবই খারাপ। মা বারবার করে বলছে, বলে বেদটা তো কিছুই বুঝতে পারছে না, ও ভাবছে আমরা আবার কোথাও ঘুরতে যাচ্ছি কিছুদিনের জন্য, আমরা যে গুয়াহাটি ছেড়ে চলে যাচ্ছি সেটা ফিল করতে পারছে না। তো কী আর বলবো, যদিও মার বাড়ি রয়েছে তো এখানে তো আসা হবেই, তাও আর কি মনটা খারাপ লাগছে। লাস্ট অলমোস্ট 4 বছর একসঙ্গে রয়েছি তো। পাপা এখন বেদকে নিয়ে নিচে বসে সব জিনিসগুলো দেখছে, ট্রাকে ওরা ঠিক মতো লোড করছে কি না, কাজগুলো ঠিকঠাক হচ্ছে কি না। তো মোটামুটি জিনিসগুলো এখন তোলা স্টার্ট করে দিয়েছে ট্রাকে। সোফাটা তুলছে এখন ওনারা, আর বাকি জিনিসগুলো নিচে প্যাক করে করে এনে রাখছে। এগুলো তোলা হয়ে গেলে বাকি জিনিসগুলো তুলে দেবে ট্রাকে। এই ট্রাকটা আমাদের সাথে যাচ্ছে নগাতে। ওরা এখন বাকি আর যে কটা জিনিস নিচে আছে রাখা আছে আর কি, সেগুলো ট্রাকে তুলবে। এই দেখুন, এই কয়েকটা জিনিস রয়েছে, তো এগুলো ট্রাকে তুলে দেবে আর ট্রাকের ওপরে কাভার একটা আছে সেটা লাগিয়ে রেডি করে দেবে। এই তো করা ওদের হয়ে গেছে। এখন ওরা বেরোয় পড়বে, ট্রাকটা বেরোয় পড়লেই আমরা তারপর বের হবো এটার পেছনে। মাদেরকে ওভাবে মন খারাপ করতে দেখে আর কি বলবো, আমার এত খারাপ লাগছিল ওই সময়টা, এত অসহায় মনে হচ্ছিল নিজেকে যে কিচ্ছু করার নেই আমার। বারবার শুধু মনে হচ্ছিলো প্যাকার্সদেরকে বলি জিনিসগুলো আবার গুছিয়ে রেখে দাও, রানাকে বলি চলে যেতে, আর মাদের সাথে আমি থেকে যাই বেদকে নিয়ে। এতটা খারাপ লাগছিল। দেখুন, বেদও যেন কি একটা বুঝতে পেরেছে। আমরা ওই সময়টা না কেউ কারোর সাথে কোনো কথা বলতে পারছিলাম না, প্রত্যেকের মন এত খারাপ হয়েছিল। আমি, বেদ, রানা সবাই যেন চুপ করে ওই সময়টা নিজের মতো করে বসেছিলাম, কিছু বলতে পারছিলাম না। আমাদের সাথে গুয়াহাটি থেকে 2জন মানুষ যাচ্ছেন, আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন রামাদা, আর পাশে বসে আছেন রাজুদা আমাদের ফ্ল্যাটে ফার্নিচারের কাজ করেন, সুন্দর সুন্দর কাঠের জিনিস উনি নিজের হাতে তৈরি করেন। তাই ওনাকে নিয়ে যাচ্ছি যাতে খাটগুলো সুন্দরভাবে রাজুদা নিজের হাতে ফিটিং করে দিয়ে আসতে পারে, ওনাকেই ভরসা করতে পারি এসব ব্যাপারে। আমরা অনেকটা চলে এসেছি, এখন আমরা থেমেছি একটু অনুরাগ ধাবার সামনে। সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে, আর কিছু টুকিটাকি খেয়ে নেব, খেয়ে তারপর রওনা হবো আবার। এতটা সময় পর একটু নর্মাল লাগছে এখন, সবার মনটা একটু হালকা হয়েছে। তো চলুন কিছু খেয়ে নিই। বেদেরও খুব খিদে পেয়ে গেছে, এতটা রাস্তা ও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে তো গরমে টায়ার্ড হয়ে গেছিলো। যদিও ওকে একটু ভাত খাইয়ে এনেছি ঘর থেকে, তা ওর একটু খিদে পেয়েছে, ওকে একটু কেক কিনে দিতে বলেছি ওর পাপাকে। তো চলে এসেছে বেদের ফেভারিট কেক। তো এখনও 2টো কেক উঠিয়ে নিয়েছে হাতে, বেচারার বেশ খিদে পেয়েছে মনে হচ্ছে। আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দিয়েছি, আর খাবারগুলো সার্ভ করলে তাড়াতাড়ি খেয়ে আমরা আবার রওনা হব। আমরা এখন পৌঁছে গেছি আমাদের নগার বাড়িতে। এটা আমাদের ড্রয়িং রুমটা নিচের দেখুন। আমাদের ট্রাকটাও পৌঁছে গেছে, তো এখন জিনিসগুলো ওরা আনলোড করছে আস্তে আস্তে। কিছু জিনিস রাখা হয়েছে, সোফাটা যেমন রাখা হয়ে গেছে। আর এদিকে আমার ছোটো ভাগ্নি এসে জিজ্ঞেস করছে আমরা চা খাবো কি না। সত্যি খুব লক্ষ্মী মেয়েও। আর আমার রানার বড় ভাগ্নি যে, সে ওপরে পড়াশোনা করছে এখন, ও তো 12th স্ট্যান্ডার্ডে, তাই পড়ার চাপ একটু রয়েছে, ও আসবে একটু পরে।
আর এদিকে দেখুন ওরা টাওয়ার বানিয়ে সব জিনিসগুলো একের ওপরে এক রেখে দিয়ে চলে যাচ্ছে। আর শুধু ফ্রিজ, তারপর আপনার যেগুলো ভারী ভারী জিনিস রয়েছে আর কি, আলমারি, ওগুলো সব ওরা গুছিয়ে দিয়ে যাবে, মানে রেখে দিয়ে যাবে। গোছানোটা তো আমাকেই করতে হবে, ওরা জায়গা মতো সাজিয়ে দিয়ে যাবে। তো আসুন দেখি। ও এই রুমে লাইটটা নিই, রানাকে লাইট আনতে পাঠিয়েছি। তো লাইটটা এসে পড়লে রাজুদা খাটটা ভালো করে একটু ফিটিংটা হয়েছে কিনা দেখে দিতে পারবে। আর এই ঘরে বড় খাটটা লাগানোর ব্যবস্থা চলছে, রামাদাও দাঁড়িয়ে রয়েছে, রাজুদার একটু হেল্প হয়ে যাচ্ছে তাতে। এটা আমার বিয়ের খাটটা, এটা লাগানো খুব কঠিন জানেন তো, সবাই পারে না এটা লাগাতে। এটার এতগুলো পার্টস রয়েছে যে একটু জানা মানুষ হলে ভালো হয়। তো মোটামুটি লাগানো হয়েই গেছে। এই তো রানা চলে এসেছে, ভালো হয়েছে লাইটটা নিয়ে এসছে। আর এদিকে ওরা এখন আলমারিটাকে জায়গা মতো সেট করে দিয়ে যাচ্ছে। এই সময়টা যে আমার উপরে কি প্রেশার থাকে কি বলবো, আমার পুরো ঘরটা দেখে ওদেরকে তাড়াহুড়ো করে বলে দিতে হয় যে কোথায় কি সেট করবে, বিশেষ করে আলমারি, ফ্রিজ, ড্রেসিং টেবিল এইসব। তো এখন আমার অনেক অনেক কাজ রয়েছে, তাই আজকে আপনাদের থেকে এখন বিদায় নেব। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নেক্সট ব্লগসগুলো আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমার ব্লগসগুলো এভাবেই দেখতে থাকবেন। আজকের মতো আসি, টাটা।